ফিরলাম বিরতির পর। চোখ রাখবো রাজ্যের খবরের দিকে। চেপড়ি বাজার স্কুল মাঠে যুব মোর্চার উদ্যোগে তারুণ্যের অগ্রযাত্রা নামে এক জনসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব, কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেব বর্মা সহ অন্যান্যরা। 2018-তে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিবর্তন। 2023-এ আমরা আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসি এবং 8ই মার্চ 2023-এ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে দ্বিতীয়বারের সরকার আমাদের রাজ্যে ক্ষমতায় আসেন এবং শপথ বাক্য পাঠ করেন। 2025 8ই মার্চ আমাদের সরকারের 2 বছর হচ্ছে। আমরা 9ই মার্চ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগরতলায় আমরা একটা জনসভা করব এবং সিদ্ধান্ত আমরা সেখানে করব, সেটা মনস্থির করে নিয়েছি। আমাদের 9ই মার্চ রবিবার আগরতলা যেখানে স্বামী বিবেকানন্দ ময়দান, যেটা পুরনো আস্তাবল, সেখানে সকাল 11টায় আমরা জনসভা করব। আমাদের সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জেপি নাড্ডাজি সেখানে উপস্থিত থাকবেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমপি, বিধায়করা এবং বিশেষ করে আমার এই দেবদুর্লভ কার্যকর্তা সবাই সেদিন উপস্থিত থাকবেন। এবং আজকেও আপনাদের কাছে আমি এই বার্তা দিতে চাই, আপনারাও আপামর জনসাধারণ সবাই সেখানে যাওয়ার জন্য আমি আজকের এই সভা থেকে আপনাদেরকে আহ্বান করছি। শুনতেই পেলেন 9 মার্চ যে জনসভা হতে চলেছে দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে, সেটার জন্য কিন্তু 9 মার্চ জনসভা হবে আগরতলায়। বিবেকানন্দ যে স্টেডিয়াম রয়েছে, মাঠ রয়েছে, সেই মাঠে সেই সভাটি অনুষ্ঠিত হবে এবং সেই সভা উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার জন্যই কিন্তু সকলকে আহ্বান জানালেন বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য। সময় আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।